বলতে কোন বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। এই মুহূর্তে যারা মাকে ভালোবাসি, মাকে যারা মহাব্বত করি, যদি এই মুহূর্তে মুসলিম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম দুনিয়া থাকতেন, তাহলে এমন কোন মহাপ্রেমিক সন্তান নেই যে বলতো না যে হুজুর আমার মাকে একটু কবর থেকে দাঁড় করায় দিলে আজকে তাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা মাকে ভালোবাসি কি বাসি না? কে কে মাকে ভালোবাসি? নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধু আমার, এই জগতের বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃজন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে মানুষকে সৃজন করতে গিয়ে তিনটি পদ্ধতি গ্রহণ করলেন। এক নম্বর পদ্ধতি, যেই বলে আদমের বাবাও নাই মাও নাই, তারা হলেন হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদের কোনো মাও নাই বাবাও নাই। যেরকম ঠিক কিনা? হ্যাঁ বন্ধু আমার, আজকে ইহুদি নাসারা তারা যদি বলতো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃজন করতে গিয়ে মা বাবাকে তিনি উসিলা গ্রহণ করেছেন, তোমরা দেখি তো মা বাবা ছাড়া পৃথিবীর জমিনে কোনো সন্তান আসতে পারে কিনা? আল্লাহ শুরুতেই দেখায় দিলেন মা ছাড়া বাবা ছাড়া আদম সফিউল্লাহকে সৃজন করলেন। যেরকম ঠিক কিনা? আবার হযরত ঈসা রুহুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন, যেখানে কোনো বাবার সংস্পর্শ ছিল না। যেরকম ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? যিনি মাও ছাড়া বাবাও ছাড়া, বাবা ছাড়া যিনি সন্তান জন্ম দিতে পারেন, তিনি কে? আরো জোর বলেন তিনি কে? এই দুনিয়াতে আমি আপনি মা বাবার উসিলায় দুনিয়াতে আসলাম। যেরকম ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু আমার, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমকে আপনি প্রশ্ন করেন, আল্লাহ গো কোরআন কি আমাদের হেদায়েতের বাণী হিসেবে দিয়েছেন? ওগো আল্লাহ, আমরা জানতে চাই এই পৃথিবীর বুকে তোমার ইবাদতের পরে কার স্থান তুমি দিয়েছ? সুবহানাল্লাহ। কোন রব্বে কারীম, তোমার ইবাদতের পরে কার স্থান তুমি দিয়েছো? আল্লাহ তুমি আমাদেরকে বলে দাও। আমার আল্লাহ বলবেন, বান্দা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে লক্ষ্য করে রে বান্দা, এ বান্দা আমি আল্লাহ বলে দিয়েছি ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। বান্দা জগতের বুকে যদি ইবাদত করতে হয়, ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর। যেরকম কার? আরো জোরে বলেন কার? নামাজ পড়বো আমরা কার জন্য? রোজা রাখবো কার জন্য? আমাদের জীবন, আমাদের কুরবানি কার জন্য? রব্বে কারীমের পক্ষ থেকে হাবিবে কিবরিয়া তো জাহানের বাদশা নবী রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নিজে বলে দিলেন, ও নবী আপনি বলে দেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর বান্দারে, তোমরা জবান দিয়ে বলো আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ যাকাত, জীবনের প্রতিটি মুহূর্তে, জীবনের প্রত্যেকটি ইবাদত একমাত্র জগৎ প্রতিপালক আল্লাহর জন্য হবে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির। আল্লাহর হাবিব মুআয ইবনে জাবালকে 10টি উপদেশ দিলেন। যেরকম কয়টি? আরো জোরে বলেন কয়টি? এক নম্বর উপদেশ, রে মুআয, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে যাই, মুআয রে, লা তুশরিক বিল্লাহ, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন হুররিকতা আও কুতিলতা, রে মুআয, যদি দুনিয়ার মানুষ তোমাকে হত্যা করে দেয়, যদি দুনিয়ার মানুষ তোমাকে আগুনে পুড়ায় দেয়, তারপরও আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যেরকম ঠিক না? এ বন্ধু আমার,
টুকরা সন্তানকে ডেকে ডেকে যেই 5টি উপদেশ দিয়েছিলেন আমার আল্লাহ সূরা লোকমানে তালিপিবদ্ধ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। একজন বাবা তার সন্তানকে যে উপদেশ দিয়েছিল আমার আল্লাহর কাছে উপদেশগুলো ভালো লেগেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা নাযিল করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। সূরাতুল লোকমান। সেখানে রব্বে কারীম তার সন্তানের উপদেশ যে উপদেশ দিয়েছিলেন ওই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে লিখে দিলেন। আমার আল্লাহ বলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে রেখে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। হে আমার কলিজার টুকরা সন্তান রে, আমি বাবা তোমার প্রতি 1 নম্বর উপদেশ দিলাম ও আমার সন্তান জেনে রাখো কখনো তুমি আল্লাহর সাথে শিরক করবা না। সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জেনে রাখো শিরক হলো মহান রব্বুল আলামিনের কাছে বড় অপরাধ। সুবহানাল্লাহ। হে বন্ধু আমার, আমি সংক্ষিপ্ত করে বলে যাই যেহেতু সময় নেই। আমার আল্লাহ সূরাতুল বানি ইসরাঈলের এই আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বে কারীম পৃথিবীর মানুষকে জানায় দিলেন বান্দারে আমি আল্লাহর ইবাদতের পরে যেই কাজটা তোমাকে করতে হবে ওই কাজটা হলো তুমি সন্তান হইয়া মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করবে। এই আচরণ সবাই বলেন আল্লাহ বলছেন আমার ইবাদতের পরে সর্বোপরি আমার ইবাদতের পরে আমি স্থান দিলাম মা বাবার খেদমত। সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, আল্লাহর নবীর সাহাবী হাদিসে বুখারীতে আসছে আল্লাহর নবীর সাহাবী নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ু খায়রুল ইসলাম আফদালুন। ও নবী ইসলামের ভিতরে সর্বোৎকৃষ্ট কাজ কোনটি? আইয়ুল ইসলামের খায়র, ইসলামের ভিতরে সর্বোৎকৃষ্ট কাজ কোনটি? আল্লাহর নবী একই হাদিসের ভিতরে 3টা জিনিস দেখায় দিলেন। যেরকম কয়টা? আরো জোর বলেন কয়টা? আল্লাহর নবী বলেন ঈমানদার 1 নম্বর কাজ হলো as-salatu fi waqtiha, নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা। এটা মুমিনের 1 নম্বর উত্তম কাজ। সুবহানাল্লাহ। মুমিনের 1 নম্বর উত্তম কাজ নামাজকে নির্দিষ্ট সময়ে আদায় করা। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি তারপরে সুম্মা আইয়ুম, তারপরে কোনটা? আল্লাহর হাবিব বলেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত। সুবহানাল্লাহ। আমার সাহাবী তুমি যখন নামাজ পড়বা আমি আল্লাহর রোজা রাখবা, তুমি যখন যাকাত দিবা হজ করবা আমি আল্লাহর ফরজ ইবাদতগুলো করবা, আমি আল্লাহর ফরজ ইবাদতের পরে তোমার জন্য মুমিন হিসাবে দ্বিতীয় যেই কাজটা উত্তম, দ্বিতীয় যেই কাজটা উৎকৃষ্ট, দ্বিতীয় যেই কাজটা তোমার জন্য উচিত সেই কাজটা হলো তুমি তোমার মা বাবার খেদমত করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন ও নবী সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এবং নবী তারপরে কোনটা? আল্লাহর হাবিব বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরে আমার সাহাবী দ্বিতীয় নম্বরে তোমার জন্য শ্রেষ্ঠ কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রসার প্রতিষ্ঠা করার জন্য ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ধর্মদ্রোহীদের বিরুদ্ধে জিহাদ করা। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলে দিলেন 1 নম্বরে আল্লাহর নামাজ, 2 নম্বরে মা বাবার খিদমত, 3 নম্বরে তুমি জিহাদ করবে ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী নবীর দরবারে আসলেন ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি বলে দেন নবী
আপনি জিহাদের ময়দানে যাবেন, আমি জিহাদের জন্য এসেছি, নবী আপনি অনুমতি দেন, আমি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার বিরুদ্ধে তরবারি নিয়ে জিহাদ করতে চাই। আল্লাহর নবী প্রশ্ন করলেন, হে সাহাবী, আমি শুনেছি তোমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, ঠিক কিনা? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে। আল্লাহর নবী কয়, সাহাবী রে, যাও যাও, যুদ্ধে যেতে হবে না, যুদ্ধে জিহাদে যেতে হবে না, যাও তুমি তোমার মা বাবার খিদমত করো। তুমি যদি তোমার মা বাবার খিদমত করো, আমার আল্লাহ তোমার আমলনামায় একই সাথে দুইটা জিনিস লিখে দিবেন। এক নম্বরে মা বাবার খিদমতের সব তোমার আমলনামায় লিখবে, দুই নম্বরে জিহাদ করলে যেই মর্যাদা তুমি পাইতা, ওই জিহাদের মর্যাদা আমার আল্লাহ তোমাকে দান করে দিবে। আরো জোর বলি সুবহানাল্লাহ। মা বাবার খিদমত দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কারো সিলাই দুনিয়া আসলাম, সন্তান যুবক তুমি বুঝো না। আজকের বিজ্ঞান বলে, কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু আলা ওয়াহনিন আলা ওয়াহনিন। আরে বন্ধু, কোরআন কারীমের আল্লাহ বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে আদেশ করতেছি, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। ওয়াহানান আলা ওয়াহানিন হামালাতহু উম্মুহু, কেন তুমি তোমার মায়ের খিদমত করবে? এক সাহাবী এসে আল্লাহর হাবিবের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলে দেন, আমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহ নবী বলেন, সাহাবী রে, আমার সাহাবী, এক নম্বর উত্তম আচরণ পাবে তোমার মা। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, সুম্মা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আল্লাহর হাবিব কয়, উম্মুকা, তোমার মা। সুম্মা মান, তারপরে কে? রাসূল কয়, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। তিনবার বললেন তোমার মা। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কে? আমার হাবিব কিবরিয়া বললেন, আবুকা, তোমার পিতা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আল্লাহর হাবিব বলেন, তোমার আকরাব যারা নিকটবর্তী আত্মীয় তারা। সুবহানাল্লাহ। মা পাবে তিনবার। কয়বার? জোরে বলেন, জোরে বলেন। বাবা হয়ে কয়বার? একবার। কেন কেন কেন? কারণ হলো রব্বে কারীম কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়াসাইয়াল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু। এ পৃথিবীর মানুষ, এর সন্তান, এর যুবক, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো। যদি কেন তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবা? হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। আল্লাহ নিজে স্বীকার করে, এ যুবক, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট বহন করে, তোমার মা তোমাকে বহন করেছে। আল্লাহু আকবার। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতে কষ্টের উপরে কষ্ট বহন করেছে। কেমন কষ্ট? আজকে বিজ্ঞান বলে, একটা সুস্থ মানুষ তার দেহের ভিতরে সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কত ইউনিট? কত ইউনিট? একটা সুস্থ মানুষ, বিজ্ঞান বলে আহত অবস্থায় একটা সুস্থ মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে। কিন্তু বিজ্ঞান বলে, একজন প্রসব বেদনাকারী মা যখন তার সন্তানকে জন্ম দেয়, তখন একাধারে 57+ ইউনিট ব্যথা তার শরীরে শুরু হয়ে যায়। অর্থাৎ বিজ্ঞান বলে, একটা সুস্থ মানুষের 20টি অঙ্গ যদি ভেঙে চুরমার করে দেওয়া হয়, সে যেমন কষ্ট পাবে, তার সে বহুগুণ কষ্ট তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল সেদিন এর সে বেশি কষ্ট অনুভব করে। যেরকম প্রসব বেদনাকারী মা 2 চোখের পানি ফেলে কান্দে আর বলে, কে আছো, কে আছো, চির বিদায় দাও আমার। গো মা, মা গো,
কষ্ট সহ্য করতে পারি না। কে আছো? দুনিয়ার জীবন থেকে আমার জীবনটা নিয়ে দাও, আমাকে মৃত্যুর জন্য সহজ করে দাও। যেরকম ঠিক কিনা? এমন দূরে আমার আল্লাহ হাবিবের সাহাবী নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, মায়ের নবী গো, আপনি আপনার আমার মা বাবার সম্পর্কে আপনি বলে দেন। এর যুবক, তোমাকে বলে যাই, আজকে তোমার শক্তি হয়েছে, তোমার টাকা হয়েছে, অর্থ হয়েছে, পয়সা হয়েছে, না না, সবকিছু অর্জনের মূলে তোমার মায়ের দোয়া আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তুমি দেখো, তোমার মা তোমাকে ধমক দেয়, তোমার মা তোমাকে গালিগালাজ করে, না না বন্ধু না, তুমি সামনেরটাই দেখো, পিছনেরটা তুমি দেখো না। মা তোমাকে গালিগালাজ করে, যুবক তোমাকে মা ধমক দেয়, কিন্তু পর্দার আড়ালে গিয়া চোখের পানি ফেলে দুইটা হাত রব্বে কারীমের দরবারে উঠাইয়া কেঁদে কেঁদে বলি, আল্লাহ গো, আমি আমার জিদের ত্রড়ে আমার সন্তানকে গালি দিয়েছি, আমার সন্তানকে আমি বদদোয়া দিয়েছি। ওগো আরশের মালিক, ওগো আমার জীবনের মালিক, না না না, আমার সন্তানকে তুমি কষ্ট দিও না। আমি মন থেকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ গো, তুমি আমার সন্তানকে উচ্চতর থেকে উচ্চতরে নিয়ে যাও। আর যেরকম সুবহানাল্লাহ। মা জননী চিৎকার দিয়ে কাঁদে, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, রাত্র 11টা 1টা 2টা বেজে গেল, স্বামী চাইয়ে দেখে স্ত্রী ফুফি ফুফি কান্দে, চোখের পানিগুলো টলমল করে পড়তেছে। স্বামী কয়, স্ত্রী আমার, ও আমার প্রিয়, তোমার তুমি কেন কাঁদো? জানতে চাই তোমার কান্নার কারণ কি? আমি কি তোমাকে কষ্ট দেই? আমি কি তোমাকে ব্যথা দেই? আমি কি তোমাকে যন্ত্রণা দেই? ওগো প্রিয় স্বামী আমার, না না, আপনার কষ্টে আপনি কোনোদিন আমাকে কষ্ট দেন নাই, ব্যথা দেন নাই, বলে প্রিয় তোমার তুমি কেন কাঁদো? এত রাত্র হয়েছে, তুমি ঘুমাও নাই, আমি ঘুম থেকে তোমার কান্নার আওয়াজ পেয়ে জেগে গেছি। স্ত্রী আমার, তুমি কেন কাঁদো? বলে দাও, বলে দাও। প্রিয় তোমার স্ত্রী বলে, শোনো আমার প্রিয় স্বামী, আমার সন্তানকে আজকে আমি দুপুর বেলায় বিকাল বেলায় একটু ধমক দিয়েছি, একটু আঘাত করেছি, কিন্তু তারপর থেকে আজকে কয়দিন হলো আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। এইরকম যুবক আছে কি নাই? কথা বলো, আছে কি নাই? তোমাকে আমি বলে যাই, তোমাকে আমি বলে যাই, শত কোটি টাকার মালিক তুমি হও, টাকা দিয়ে মায়ের কদমে বিছায়া দাও। মা তোমার থেকে টাকা চায় না, পয়সা চায় না। দুনিয়াতে স্বার্থহীন যিনি সন্তানের জন্য খেটে যায়, যিনি অনায়াসে সন্তানের জন্য মিথ্যা বলতে প্রস্তুত হয়, তিনি হলেন মা। তিনি কে? কে? সারাদিন না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেন, সন্তানকে খাওয়ায় দেন। সন্তান বলে, মা গো, ও আমার প্রিয় মা, তুমি খাও, তুমি তো খাও। বলে সন্তান, বাবা আমার আমি আজকে খাবো না, আমার পেট ভরা। অথচ খিদার পেট যন্ত্রণা আছে কি নাই? দোকানে যখন বাবা সন্তানকে নিয়ে মার্কেটে যায়, ঈদের বাজারে 2 জোড়া জুতা কিনবে, জুতা সন্তানের জুতা পছন্দ হয়, ব্র্যান্ডের জুতা, দামি জুতা। কথা বল ঠিক কিনা? বাবা 2 জোড়ার জায়গায় নিজের জোড়াটা মাইনাস করে সন্তানের জন্য 1 জোড়া জুতা নিয়ে আসে, আর বলে, বাবা রে, আমার জুতা তো নতুনই আছে, যদিও ছিঁড়ে গেছে, সেলাই করে রং দিলে নতুন হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? এ সন্তান, তুমি বুঝো না, যেই মা বাবা তোমার জন্য জীবনটা কুরবান করে দিল, আজকে এমনও সন্তান আছে বাড়িতে গিয়ে মাকে বুড়ি, বাবাকে বুড়া বলে ডাকে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এর সন্তান, আমি তোমাকে বলে যাই,
তারা তো বুড়া হয়েছে তোমাদের জন্য, কথা ঠিক কিনা? তাদের জীবন যৌবন টাকা পয়সা তোমার কদমে ঠেলে দিল, তোমার লেখাপড়ার জন্য, তোমার গঠনের জন্য, তোমার জীবনের ভালোর জন্য। নিজে ঠেলাগাড়ি ঠেলেও আমার জীবনের সাক্ষী আমি দেখেছি, বাবা ঠেলাগাড়ি চালায়, দুইটা ছেলে MBBS এ পড়ে, আলহামদুলিল্লাহ। সারাদিন কষ্ট করে টাকা যাই রুজি করে সন্তানদেরকে দিয়ে দেয়, আর বলে বাবা রে, আমি বাবা কষ্ট করে যাই, তোরা যদি মানুষের মতো মানুষ হও তাহলে এটাই আমি বাবার জন্য শ্রেষ্ঠ পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মা বাবা তার জীবনের সমস্ত সওয়াব সন্তানের জন্য বিলি করে দেয়, ঠিক কিনা বলেন? আজকে সেই সন্তান, তুমি কেমন সন্তান, সেই মা বাবার সাথে চোখ রাঙিয়ে তুমি কথা বলা যেরকম, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের সামনে সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার মা বাবা সম্পর্কে আপনি বলে দেন। আল্লাহর হাবিব কয়, সাহাবী হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এ আমার সাহাবী, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত আর তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। সিদ্ধান্ত নাও, তুমি কি জান্নাত চাও নাকি তুমি জাহান্নাম চাও? যদি তুমি জান্নাত চাও, যদি তুমি জান্নাত চাও, কোনদিন মায়ের দিকে রাঙিয়ে কথা বলো না, কোনদিন মাকে ধমক দিও না, কোনদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিও না। কথা বলে ঠিক কিনা? আজকে তুমি নতুন বধূ পাইয়া মা বাবাকে গেলা তুমি ভুলিয়া, যে সন্তান বউর কাছে মুরিদ হয় ওই সন্তানের কপাল খুলে গেছে, কথা কম ঠিক কিনা? মায়ের ভালোবাসা মায়ের কাছে, বাবার ভালোবাসা বাবার কাছে, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে, কথা কম ঠিক কিনা? কথা বলেন। মায়ের কান কথা শোনা যাবে না, স্ত্রীর কান কথা শোনা যাবে না, কথা কম ঠিক কিনা? উভয়কে উভয় জায়গা থেকে ইজ্জত সম্মান দিয়ে যেতে হবে, উভয়কে উভয় জায়গা থেকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা খেদমত করে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার, নবীর সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, বলে দেন আমার মা সম্পর্কে আপনি বলে দেন। আল্লাহর হাবিবকে, সাহাবী ও আমার সাহাবী, যতবার তুমি তোমার মায়ের দিকে তাকাইবা আমার আল্লাহ তোমার আমলনামায় হজ্জে বাইতুল্লাহর সওয়াব লিখে দিবে। আর যেরকম সুবহানাল্লাহ, পৃথিবীর কোন মানুষের দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়নি, কার দিকে তাকাইলে হজের সওয়াব? জোরে কর, আরো জোরে বলেন। এখানে মা আছে, কার কার হাত দেখাই? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের মায়ের হায়াতকে দীর্ঘায়িত করবে, বলে আমিন। এ বাবা আমার, মা তোমার কাছ থেকে 1 নম্বরে চায় মা ডাক, 2 নম্বরে মায়ের শ্রদ্ধাশ্রম, কথা বলেন ঠিক কিনা? যে সন্তান মাকে মা বলে ডাকে না, ওর মতো কুলাঙ্গার সন্তান আর দ্বিতীয় হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার আল্লাহ বান্দার থেকে চায় বান্দা আমাকে আল্লাহ বলে ডাকো, কথা বলেন ঠিক কিনা? আর মা চায় সন্তানের কাছ থেকে সন্তান আমাকে মা বলে ডাকো, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আল্লাহর নবী সাহাবী আলকামা মার কষ্ট দেয়া দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে মা তাকে, সাহাবীরা তাকে ঈমানের তালকিন দিচ্ছে। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মুমূর্ষ ব্যক্তির কাছে তোমরা কালেমা জোরে জোরে তেলাওয়াত করো, ওই সাহাবী আলকামার কাছে কালেমার তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু সাহাবীর জবান থেকে কালেমা উচ্চারিত হচ্ছে না। নবীজির কাছে বলা হলো, আল্লাহর হাবিব দৌড়ে আসলেন, ওগো সাহাবীরা, কি খবর আমার আলকামার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান থেকে কালেমার আওয়াজ আসতেছে না। আল্লাহর হাবিব দৌড়ে আসলেন, এ আলকামার স্ত্রী, বলে দাও তোমার স্বামী কেমন ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি,
আলকামা খুব ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজানের রোজা রাখতো। নবী গো আপনাকে সারা কিছু বুঝতো না, আপনি যা বলতেন তাই আলকামা মানতো। রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়তো, আওয়াবিন পড়তো, ইশরাক পড়তো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আলকামার কোনো দোষ নাই, কোনো দোষ নাই, জানি না কেন এই এমন অবস্থা হচ্ছে। আল্লাহর হাবিব দৌড়ে আসলেন, আলকামার মা, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলে দাও তোমার সন্তান কলিজার টুকরা কেমন ছিল? আলকামার মা বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা কোনদিন নামাজ মিস করে নাই, রোজা মিস করে নাই, যাকাত মিস করে নাই। আল্লাহর নবী গো আপনার সুন্নতের রঙিন রঙিন হয়ে আমার আলকামা দুনিয়ায় যাপন করেছে। বলে কেন তার মুখ দিয়ে কালেমা আসতেছে না? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী কয় আলকামার মা আমাকে বলে দাও কেন আলকামার এই অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমি মাকে অনেক অনেক কষ্ট দিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ভাই এই জায়গায় তো কেসটা কোন জায়গায়? এই জায়গায় আলকামার মা, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, সন্তানকে ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো না, আমার আলকামা আমাকে এত বেশি কষ্ট দিয়েছে, না না আমি ক্ষমা করব না। আল্লাহর হাবিব সাহাবীরা রে, মা যদি ক্ষমা না করে আমার আলকামা কবরে জাহান্নামের আগুনে চলবে। কবরে চলার দরকার নাই, সাহাবীরা দ্রুত জলদি করো, আগুনের লাকড়ি জোগাড় করো, দুনিয়ার জীবনে আমি আলকামার লাশটা জ্বালায় দিব, আলকামাকে জিন্দা পোড়ায় দিব, দুনিয়ার জীবনে তাকে জ্বালায় পোড়ে সারখার করে দিব। আল্লাহর নবী যেই না আগুন লাকড়ি জোগাড় করে আগুন ধরাবে, আলকামার মা দৌড়ে এসে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবী, পৃথিবীর বুকে এমন কোন মা আসেনি যার সন্তানকে চোখের সামনে আগুন দিয়ে জ্বালায় দিবে। ও নবী, না না, আমার আলকামা কলিজার টুকরা, আমার নার্সারা ধর, আমার বাসা ধরকে আপনি জ্বালাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার মা, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। আর যখন সুবহানাল্লাহ, এই দিক দিয়ে আলকামার মা আলকামাকে যেই না ক্ষমা করে দিল, ওই দিক দিয়ে আলকামার জবান থেকে কালেমার জারি শুরু হয়ে গেল। কালেমার স্লোগান দিয়া আলকামা দুনিয়া থেকে চলে যায়। বলে আল্লাহু আকবার। এ বন্ধু আমার, নবীর সাহাবী হও, আল্লাহর ওলি হও, বড় মসজিদের খতিব হও, মুহাদ্দিস হও, মুফতি হও, তানবীর হও, দারুশীল হও, রোজাদারি হও, হজ জীবনে 14 বার 100 বারও যদি করো, যতবার তুমি উমরা করো কাজে আসবে না, কাজে আসবে না যদি তুমি মায়ের খেদমত না করো, মাকে যদি কষ্ট দাও। আল্লাহর হাবিব বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদি। এর সন্তান জেনে রাখো, তোমার মা বাবা তোমার প্রতি খুশি, আরশের মালিক তোমার প্রতি খুশি। মা বাবাকে যদি কষ্ট দাও, আরশের মালিক তোমার প্রতি বেজার। নাউজুবিল্লাহ। মা বাবাকে কষ্ট দিয়ে না 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 না, মালিককে কষ্ট দেয়া কোনদিন মালিকের জান্নাত তোমার নসিব হবে না। আমাদের ঠিক কিনা? এই জন্য মায়ের খেদমত লাগবে কি লাগবে না? কথা বলে, মায়ের খেদমত করবেন কে কি? নারে তাকবীর, নারে রিসালাত, বলে আল্লাহুম্মা আমিন। যাদের মা নাই, আমরা খেদমত করবো কিভাবে? আলোচনা অনেক লম্বা ছিল, একটু সময় নেই, কম হয়ে গেছে। মায়ের খেদমত করবেন জীবিতরা 10টা, কয়টা? জীবিত আবুল্লাহ সতি আবুল্লাহ সামাদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি 1200 বছর আগে কিতাব লিখে গেছেন তানবীহুল গাফিলিন। তিনি সেখানে বলছেন প্রতিটা সন্তানের জন্য 10টি খেদমত আছে মায়ের। কতটা?